চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা জোয়ার ঝরা জল, সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা জোয়ার ঝরা জল, কল কল গল চলো। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মা গো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। এই মুহূর্তে এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই রোদে না স্বপ্ন সকাল। ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কে রে। হা 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 পায়ে যে হাসি,
ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহেন তথ্যকে বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে টেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থন্বেষী কত যে লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কী ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেনের ডাঞ্জেন মানে কি বলে ওটাকে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার শেষ এটা বলে দেন। সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য এরা একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। মোমেন্ট জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। আসসালামু আলাইকুম। মুফতি ফয়জুল্লাহ জনগণের ধুলাই খায়া আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে, আর্মির পায়ে ধইরা এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে মাপ চাচ্ছে। দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। আজকে আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহকে দেখা যাচ্ছে, আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। এই দেখেন সে জামা খুলছে, এখন জামা খুলে তার কোট খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। এইভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে। বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া হবে। সবাই খুশি, সবাই খুশি।
সম্পর্ক বদলে গেল একটি পলকে, এ আপন পেতে পর হলো রে। এই চ্যানেল 24 আর যমুনা টিভি আপনারা আমাদের পাশে আছেন, আর পাশে ছিলেন, ইনশাল্লাহ আমরা আপনাদের ভাই সঙ্গে থাকবো। মানে কাজ পাট ফেক কাজ টাজ হয়েছে না। এটার ভিতরে আগুনগুলা জ্বলতেছে কি রে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার। Holy shit!
গণভবন থেকে জাস্ট ও মাই গড গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাসিনার প্রেতাত্মারা তারা সংখ্যালঘু এবং সংখ্যা নিগোষ্ঠী যারা তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করেছে তারা। আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি, এদেশের তাওহীদি জনতা, সকল মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জান মাল জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা পাশে থাকুন, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সকলের পাশে থাকবে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ জন্মদিন বাংলাদেশ, শুভ জন্মদিন বাংলাদেশ। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। সেলুট জানাই তোমাদের মন থেকে, তোমরাই তো বাংলার আসল প্রাণ। স্বার্থ ছাড়াই যে মাটির টান, ভাবনি একটিবার জীবন দিতে ওদের
দেশবাসী তাকিয়ে দেখো না, সব ছেড়ে গেলেও তোমরা হাল ছাড়ো না। এই বাংলা মায়ের যা কখনো ভুলবে না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। হয়েছে আজকে এই স্বাধীনতা দিবসে তাদের প্রাপ্যতা সবচেয়ে বেশি। তারা জীবন সব বললাম তো সব পারবে আর মান সব আসবে। তাদের জন্য আমাদের স্পেশাল কনসিডারেশন এবং আমাদের স্পেশাল রিকোয়েস্টে আমরা এখানে আসছি। এই স্বাধীনতার প্রথম দাবিদার হচ্ছে তারা, ওদেরকে বের করতে হবে, আর কিছু না। খুশিদ এই বিজেপির বদনাম সেনাবাহিনী নিবে না, এই একটা জায়গায় আসো, লেট দেম টেক দ্য রেসপন্সিবিলিটি। হয় সেনাবাহিনী নিবে তাদের বদনাম, প্লিজ আমরা আমরা এখানে থাকবো। It is also our duty to uphold the reputation of অবর্ণনীয় মুহূর্ত বাংলাদেশে। বিজয়, আজকে আমাদের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বিজয়। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়।
ভবিষ্যতে এ বিজয় বাংলাদেশের তারুণ্যে, এ বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি। আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই, পৃথিবীকে বলে দিতে চাই, এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, কোন পরাশক্তি দাঁড়ায় নাই, কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই। আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি। সবাইকে বলে দিয়ে বলতে চাই, বাংলার মাটি দুর্জয় ঘাটে। সালে যেই বিজয় হয়েছিল 2024-এ, সেই বিজয় কিন্তু আমরা তাদের মুখে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে, এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীরও রয়েছেন এবং সেনাবাহিনীরও রয়েছেন। তাদের যেই শিক্ষার্থীদের যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের পতাকা, এবং তাদের হাতে দেখা যাচ্ছে পেস্টুন, প্লে কার্ড এবং লাল কার্ডও রয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই উল্লাস, তাদের এই 1971 সালে যেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে উল্লাস হয়েছিলেন, সেই উল্লাস কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা তারা কিন্তু বিজয় উল্লাসের জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ করছেন, এবং আমরা এই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছে। সেই মারা যাওয়ার পরে শিক্ষার্থীদের জয় উল্লাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে জয় দেখেছি 21 যেদিন এলো মাথা তুলে জয় দেখেছি 71 দিনে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে আমার আছে দেখবি জয়ে দেখো সাগরটি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে গানি হাসে সব পলাইছে হ্যাঁ হাসে মুফতি ফয়জুল্লাহ জনগণের ধুলাই খায়া আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে, আর্মির পায়ে ধইরা এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে মাপ চাচ্ছে। দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। আজকে আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহকে দেখা যাচ্ছে, আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। এই দেখেন সে জামা খুলছে, এখন জামা খুলে তার কোট খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। এইভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে। বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া হবে। মানে কাজ পাট শেখ কাজ টাজ হয়েছে না।
আজকে সম্ভব নয়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিজয় অভিনন্দন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুমখুন, এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন, আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে, সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন। ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝব যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, যাও না। অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা হয়, আল্লাহ তুমি মাফ করো। লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। আর হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে